আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 103 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 103 পাতা বের করে দেখো। 1 নম্বর দিয়ে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে মোট 5টা টিক চিহ্ন আছে। তো 1 নম্বরে আছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত। দেখো একটি সংখ্যার 50% যদি 6 হয় তাহলে সংখ্যাটি কত। সংখ্যাটি কত তোমরা কি বলতে পারবা? দেখো 50% যদি 6 হয় তার মানে 100% হিসাব করতে হবে। 50% যদি 6 হয় তাহলে 100% হবে কত? 12। তাহলে উত্তর হবে কত? 12 হবে। এবার 2 নম্বর দেখো নিচের কোনটি সঠিক। দেখো ক নম্বরে আছে 9/25 সমান 45%, 9/25 সমান 36%, তার মানে প্রত্যেকটা 9/25। তাহলে আমরা অঙ্কটা করে দেখি। দেখো আমরা 9/25 এখানে একবার লিখে নিলাম। নেওয়ার পরে আমাদের পার্সেন্ট বানাতে হয়। পার্সেন্ট বানাতে হলে কি করতে হয়? নিচে সবসময় 100 বানাতে হয়, তাই না? নিচে সবসময় 100 বানাতে হয়। তার মানে 9 এবং 25-এর সাথে এই 25-এর সাথে কত গুণ করলে 100 হয়? দেখো 25-এর সাথে 4 গুণ করলে 100 হবে। 25-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 9-এর সাথেও 4 গুণ করতে হবে। এবার দেখো 4 নাম 36 আর 4 25 100, তার মানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 36%। 36/100 মানে কি? 36%। উত্তর হবে খ নম্বর। এবার 3 নম্বর খেয়াল করো, চিত্রের কত পার্সেন্ট জায়গায় রং করা আছে। দেখো এখানে মোট হচ্ছে 1 2 3 4 5, এখানে 5টা ঘর কাটা আছে, তার মধ্যে 3টা ঘর কিন্তু রং করা আছে। 5টার মধ্যে 3টা ঘর রং করা থাকলে এখন বলা হচ্ছে চিত্রে কত পার্সেন্ট জায়গা রং করা আছে। তো এটা কিভাবে বের করবা? যেহেতু পার্সেন্ট বলছে, খেয়াল করো এটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। দেখো মোট ঘর আছে 5টা, তার মানে 5/3 ভাগ রং করা আছে। 5/3 ভাগ রং করা আছে। এবার পার্সেন্ট বললে আমরা কি করব? আচ্ছা, পাশে তোমরা 100 লিখে দাও। এইভাবে কিন্তু করা যাবে, গুণ চিহ্ন দিয়ে 100 মানে হচ্ছে এটা হচ্ছে পার্সেন্ট। এবার দেখো 5 দিয়ে যদি 100-কে ভাগ করো কত হবে? 5 দিয়ে 100-কে ভাগ করলে দেখো 5 20 100 কত হচ্ছে? 5 20 100। 5 দিয়ে 100-কে ভাগ করলে 20 হয়। এবারে 3 আর 20 গুণ করো, 3 20 60, কত পার্সেন্ট? 60%। গ নম্বর উত্তর। এইভাবে কিন্তু হবে, যেখানে পার্সেন্ট যাবে সেখানে গুণ দিয়ে 100 লিখে দিবা, কিন্তু গুণ চিহ্ন দিয়ে 100 লেখা মানে সেটা কিন্তু উপরে হবে। এভাবে পাশে গুণ দিলেও জানতে হবে যে এই সংখ্যাটা কোথায় আছে? উপরে আছে। এই জন্য নিচে সংখ্যা দিয়ে এই পাশের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 নম্বর উত্তর পেয়েছি 60%। এবার 4 নম্বর খেয়াল করো, 50 লিটারের 10% কত লিটার? 50 লিটারের 10%, তার মানে 50 গুণ 50 লিটার বলি 50 গুণ 10% মানে হচ্ছে 10/100। কত? 10/100। এখন দেখো এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাটা। এবার 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, তার উত্তর হবে ক নম্বরে 5। এবার 5 নম্বর খেয়াল করো, 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ হচ্ছে 1.5। 100%-এর অর্থ হচ্ছে 1, মানে 100% মানে 1 ধরা হচ্ছে, আর 150% অর্থ হচ্ছে 1.5। এটাই কিন্তু উত্তর হবে। এখন যদি তোমরা বলতে পারো যে 1.5 কীভাবে হলো, কীভাবে? দেখো প্রথমে 150 আমরা উপরে লিখবো আর 100 লিখবো নিচে। এবার শুধু ভাগ করতে হবে। দেখো একটা শূন্য এক শূন্য কেটে দিলাম। 10 দিয়ে যদি 15-কে ভাগ করে, দেখো 10-এর শূন্য একটা, তাই একটা সংখ্যার আগে দশমিক হবে, 5-এর আগে দশমিক হবে, এই জায়গায় দশমিক, তার মানে 1.5। এটাই কিন্তু উত্তর হবে। এবার 2 নম্বর অঙ্কটি খেয়াল করো। 2 নম্বরে আছে পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। দেখো পাশে আমরা অনেকগুলো আম দেখতে পাচ্ছি। তো এখানে কিছু পাকা আম আছে এবং কিছু কাঁচা আম আছে। তো এখানে মোট আম আছে কয়টি? দেখো মোট আম আছে হচ্ছে 23টি। এই আমগুলো আমি গুনেছি, মোট আম আছে 23টি। এখন 23টি আমের মধ্যে কাঁচা আম কয়টি? দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি হচ্ছে কাঁচা আম। তাহলে মোট আম হচ্ছে 23টি আর কাঁচা আম হচ্ছে 9টি। এখন আমাদের বের করতে হবে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। শতকরা মানে কত? 100। 100টি আমের মধ্যে কয়টি আম কাঁচা হবে সেটা বের করতে হবে। তো এখানে আমাদের মোট আম আছে 23টি, তো 23টি আমের মধ্যে কাঁচা আম আছে 9টি। এখন 23টি আমের মধ্যে যদি 9টি আম কাঁচা হয় তাহলে 100টি আমের মধ্যে কয়টি আম কাঁচা হবে সেটাই কিন্তু বের করতে হবে। তো এটা কিভাবে তোমরা লিখবা? চলো আমি খাতায় করে দেখাচ্ছি।
দেখো তোমরা 2 নম্বর দিয়ে লিখে নিবা যে মোট আমের সংখ্যা 23টি। মোট আম আছে কয়টি? 23টি। কাঁচা আমের সংখ্যা হচ্ছে 9টি। তো এখন নিচে লিখবা যে 23টি আমের মধ্যে কাঁচা আম 9টি। এখানে কিন্তু দেওয়া আছে যে 23টি আমের মধ্যে কাঁচা আম কয়টি? 9টি। এবার 23-এর নিচে 1 লিখবা। একটি আমের মধ্যে কাঁচা আম, দেখো যখন আমরা কোনো সংখ্যা নিচে 1 লিখি তখন এই সংখ্যাটা কী করতে হয়? ভাগ করতে হয়। তাই 9কে আমরা 23 দিয়ে ভাগ করব। এই দাগটাকে কিন্তু আমরা ভাগ বলি। তাহলে 9 ভাগ 23। এবার যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে 100, তো 1-এর নিচে আমরা 100 লিখব। 100টি আমের মধ্যে কাঁচা আম, 1-এর নিচে যখন আমরা 100 লিখব, সে 100 কী হবে? গুণ হবে, আর গুণ হলে উপরে হবে। দেখো উপরে 9 আছেই, তার সাথে আবার 100 গুণ হবে, তাই 9 গুণ 100, নিচে আছে 23। এবার 9 আর 100 গুণ করো, তো 9 আর 100 গুণ করলে 900 হয়, আর নিচে হচ্ছে 23। তো এখন কি করব? এই 23 দিয়ে 900কে ভাগ করব। দেখো পাশে আমরা ভাগ করে দিয়েছি, আমি আশা করি তোমরা ভাগ অঙ্ক পারো। দেখো 23 দিয়ে যদি 900কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে কত? 39। ভাগফল হচ্ছে 39, আর ভাগশেষ হচ্ছে কত? 3। তো এইটা আমরা এখানে লিখব কীভাবে? এই ভাগশেষটা লিখব হচ্ছে উপরে, আর মাঝখানে দাগ দিয়ে এই 23টা লিখব হচ্ছে নিচে। এইভাবে তো তোমরা লিখতে পারো, তাই না? তোমরা তো এটা আগে করেছো। তো এটাই কিন্তু উত্তর হবে। তাই উত্তর হবে 39 পূর্ণ 3/23। শতকরা 39 পূর্ণ 3/23 অংশ কাঁচা আম। কাঁচা আম তোমরা চাইলে এভাবে লিখতে পারো। এবার 3 নম্বরে দেখো লেখা আছে খালি ঘর পূরণ করি। 3 নম্বরে খালি ঘরগুলো কী করতে হবে? পূরণ করতে হবে। ক নম্বরে আছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? এই পার্সেন্ট মানে হচ্ছে শতকরা, মানে 24 জন লোক 60 জন লোকের শতকরা কতজন সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য তোমরা প্রথমে লিখে নিবা যে 24 জন লোক 60 জন লোকের শতকরা, পার্সেন্ট বলে শতকরা সমান দিয়ে লিখে ফেলো। তো তোমরা এখানে কিভাবে লিখবা? দেখো এখানে বলা হচ্ছে যে 24 জন লোক 60 জন লোকের। তো এইটা যখন থাকবে 24 জন লোক 60 জন লোকের, মানে 60 জন লোকের মধ্যে 24 জন, এটা হিসাব হচ্ছে 60 জন লোকের মধ্যে 24 জন। তাই 60 লিখবো নিচে আর 24 লিখবো উপরে। এবার শতকরা বলছে, শতকরা মানে 100, ওই গুণ চিহ্ন দিয়ে পাশে লিখবো হচ্ছে 100। এখন কি করবা? দেখো এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিবা, আর এই 6 দিয়ে 24কে ভাগ করো। দেখো 4 × 24। এখন এখানে 4 আছে, এখানে 10 আছে, 4 আর 10 গুণ করে দাও, 4 × 10 = 40। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুণ দিয়ে পাশে 100 লিখলাম, এটা উপরে না নিচে? দেখো কোনো সংখ্যা যখন একলা থাকবে তখন সেই সংখ্যাটা অবশ্যই উপরে হবে, আর উপরে হলে এই নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা কাটাকাটি হয়, এই জন্য একটা শূন্য আমরা কেটে দিয়েছি। তো যেহেতু শতকরা বলেছে তাই লিখবো হচ্ছে 40%, এটাই কিন্তু উত্তর হবে। তোমরা উত্তর লিখবা যে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? 40%। এবার খ নম্বর খেয়াল করো। খ নম্বরে লেখা আছে 650 টাকার 165% হলো কত টাকা? দেখো বলা আছে 650 টাকার 165% হলো কত টাকা। তো এটা শুরু করবা কিভাবে? তোমরা প্রথমে লিখে নিবা যে 650 টাকার 165% সমান, প্রথমে লিখবা 650, তারপর একটা গুণ দিবা, গুণ দিয়ে 165% মানে হচ্ছে 165/100। 165% মানে কি? 165/100। এবার পারলে কাটাকাটি করবা, না পারলে গুণ করে দিবা। দেখো আমরা একটা শূন্য কেটে নিলাম, এই শূন্যটা এই শূন্য কেটে দিলাম, দিয়ে একটু ছোট হয়ে গেল। এবার এই 65-র 165 গুণ করো, 65-র 165 গুণ করলে কত হতে পারে? দেখো এখানে আমরা গুণ করে দিচ্ছি। দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 10,725, আর নিচে হচ্ছে 10। এখানে কিন্তু টাকা লিখতে হবে। হ্যাঁ, এখানে কি টাকা লিখতে হবে। 10 দিয়ে যদি 10,725কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 10-এর শূন্য আছে একটা,
তো একটা শূন্য থাকায় যখন আমরা ভাগ করব তখন একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিবা। এই 5-এর আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো 1,0,7,2.5। যখন 10 দিয়ে আমরা ভাগ করব, 10-এর শূন্য আছে একটা, তো একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা খেয়াল করো। গ নম্বরে আছে খালি ঘরটি লিচুর 56% হলো 42টি লিচু। মানে এতটি লিচুর 56% হলো 42টি লিচু। তো আমরা অঙ্কটা কীভাবে করব? প্রথমে লিখে নেব যে এতটি লিচুর 56%, তার অর্থটা কি? যে এতটি লিচুর 56% সমান, তাহলে প্রথমে খালি ঘর লিখব, খালি ঘর তারপর গুণ দিয়ে 56% মানে হচ্ছে 56/100। দেখো এখানে বলাই হচ্ছে যে এতটি লিচু 56% হলো 42টি লিচু, তার মানে এত সমান কি 42টি লিচু। তাই লিখব অতএব খালি ঘর গুণ 56/100 সমান 42। এবার দেখো এই খালি ঘরের সাথে 56/100 কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাই গুণ অবস্থায় থাকলে আমরা এখন এই 56/100কে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব। যখনই এই পাশে নিয়ে আসবো তখন গুণ থাকলে কি হয়? ভাগ হয়। ভাগ গুণ থাকলে কি হবে? ভাগ হবে। তো ভাগ দিয়ে লিখবো 56/100। এবার দেখো ভাগ থাকলে আমরা গুণ লিখি, ভাগ থাকলে কি লিখি? যখনই ভাগ থাকবে তখনই আমরা ভাগকে গুণ লিখবো, গুণ লিখে এটা উল্টাই দিব। যখনই ভাগকে গুণ চিহ্ন করবো 100 যাবে উপরে আর 56 আসবে নিচে। দেখো এবার আমরা গুণ করে ফেলবো। দেখো আমরা এই পাশে সবসময় খালি ঘর রেখে দেব। খালি ঘর সমান 42 আর 100 গুণ করলে কত হয়? 42 আর 2টা শূন্য আর নিচে হচ্ছে 56। এবার 56 দিয়ে 4200কে ভাগ করব, কত হবে? প্রথমে 56 দিয়ে যদি 42 কেন 420কে ভাগ করতে হবে, কারণ 42 ছোটো হচ্ছে। 420কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো এখানে আমরা 56 ঘর নামটা পারি না, সেই জন্য কী করব? প্রথমে 5 দিয়ে এই 42কে ভাগ করে একটা অনুমান করে নেব কতবার যেতে পারে। দেখো 5 8টা 40, তার মানে 8 বার যেতে পারে। এখন সে 8-এর সাথে 56 গুণ করে, দেখো 56 গুণ 8 কত হয়? দেখো 6 8টা 48-এর 8 হাতে থাকে 4, 5 8টা 40 আর 4 হচ্ছে 44, কত হলো? 4048। কিন্তু এখানে হলো 448 আর এখানে হচ্ছে 420, তার মানে আমাদের বেশি হয়েছে। এক কম নিয়ে দেখবো হয় কিনা। এবার 56-এর সাথে 7 গুণ করি, 6 7টা 42-এর 2 হাতে থাকবে 4, 5 7টা 35 আর 4 হচ্ছে 39, তার মানে এটা হচ্ছে কতবার যাবে? তার মানে আমাদের এখানে নেব হচ্ছে 7 বার। 7 বার নিলে হবে 392। এবার বিয়োগ করে ফেলো। দেখো 0 থেকে এই 2 বিয়োগ করো, তার মানে শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। হাতে 1 থাকবে, সে 1 9 সাথে যোগ করলে 10, আর এই 2কে আমরা 12 ধরবো, তার মানে 12 থেকে 10 বিয়োগ করলে 2 হবে। তারপরে হাতে 1, সে 1 নিচে সাথে যোগ করলে 4 হয়। 4 4 মিলে যাচ্ছে, আর কোনো কিছু বসানোর দরকার নেই। এবার এই শূন্যটা বসায় দাও। এবার হলো কত? 280। তো 56 দিয়ে 280কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো এখানে সম্ভবত 5 নিলে যাবে, কারণ 5-এর সাথে 6 গুণ করলে 5 6 30, শূন্য আসতে মিলতেও পারে। 5 6 30-এর শূন্য হাতে থাকবে 3, আর 5 5 25 আর 3 যোগ করলে 28 হচ্ছে, তার মানে কত? 75 হচ্ছে। তাহলে 56 দিয়ে 4200কে ভাগ করলে কত হচ্ছে? দেখো আমরা এমন করতে পারি, খালি ঘর সমান, তাহলে খালি ঘর সমান আমরা কত লিখতে পারি? আমরা ভাগফল কত? 75 হয়েছে, এখানে 75 লিখতে পারি। তার মানে খালি ঘর সমান কত? 75। যে 75টি লিচুর 56% হলো 42টি লিচু।